আনন্দরূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের স্বয়ং একাদশী ব্রত। এই স্বয়ং একাদশী ব্রত হইতেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ করে দেওয়া যায়। এই জন্য আমরা আজকে এই স্বয়ং একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব। এই বৎসরের স্বয়ং একাদশী পড়েছে পয়লা শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 17 জুলাই 2024 বুধবারে। তো এই বছরের চাতুর্মাস্য ব্রত সম্পর্কে আলোচনা করব এবং স্বয়ং একাদশী ব্রত সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। চান্দ্রমাস্য সূর্যমাস্যের তারতম্যতার কারণে প্রতি বছর একই সময় একই মাসে পড়ে না স্বয়ং একাদশী ব্রত। তো এই জন্য এবার পয়লা শ্রাবণে গিয়ে পৌঁছে গেছে। যাই হোক, আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী তাকে স্বয়ং একাদশী বলা হয়। আর এই আষাঢ় মাসকে শ্রী বামন মাস বলা হয়ে থাকে। এই স্বয়ং একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য কোনো এক সময়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত তত্ত্বকথা বলেছিলেন সেই বিষয়েই আমরা এখন আস্বাদন করার জন্য বসেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দেবশয়িনী একাদশী নাম শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এই একাদশী ব্রত পালনের তো মাহাত্ম্য আরও অনেক বেশি, যার মাহাত্ম্য কথা শ্রবণেই মানুষের দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়িনী একাদশী হইতে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে থাকে। এই ব্রত পালনে মানুষের সর্ববিধ পাপ দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে যদিও এই চাতুর্মাস্য ব্রতের 42টি নিয়ম আছে, তার মধ্যেও যদি মানুষ এক একটি মাসে এক একটি নিয়ম পালন করতে পারে তথাপিও তার কল্যাণ হয়ে যাবে। যেমন শ্রাবণ মাসে শাক বর্জন করিবে, ভাদ্র মাসে দধি বর্জন করিবেন, আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করিবেন এবং কার্তিক মাসে সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করিবেন। ভবিষ্য পুরাণে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছিলেন, মত উত্থানে মত শয়নে মত পাশ পরিবর্তনে তত্র যো দীক্ষিতম কশ্চিৎ বৈষ্ণব ভক্তি তৎপর ফলমূল জল আরি হৃদি শোলা সমর্পয়েৎ অপরাধং মহম তস্য ন ক্ষমিষ্যামি কদাচন। অর্থাৎ, হে মহারাজ, ইহলোকে যে সমস্ত মানুষ বিষ্ণু মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, রাম মন্ত্রে, গৌর মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন, ভক্ত হয়েছেন, ভক্ত জীবন যাপন করতেছেন, বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব জীবন যাপন হোক তিনি কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব, প্রত্যেকেরই ভগবানের উত্থান একাদশী, ভগবানের শয়ন একাদশী এবং ভগবানের পাশ পরিবর্তন একাদশী, এই 3 একাদশীতে নির্জলা থাকার কথাই ভগবান বলেছেন। তারা যদি সমর্থমান ব্যক্তি যদি ওই দিবসে ফলমূল এবং জল আহার করেন তাহলে ভগবানের হৃদয়ের মধ্যে শেল অর্পণ করিতেছেন। ভগবানের হৃদয়ে শেল অর্পণ করলে যেই পাপ হয় সেই পাপে উদয় হয়ে থাকে। অতএব মহাপ্রলয় কাল পর্যন্ত সেই ঘোর পাপ থেকে মুক্তি লাভ করা যায় না। তাই
অসমর্থ ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলেন নাই, সমর্থমান ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীর কথাও বলে গিয়েছেন, ভবিষ্য পুরাণ থেকে আমরা সেটা তুলে ধরতেছি। বললেন যে পুরাকালে সূর্যবংশে মান্দাতা নামে এক চক্রবর্তী রাজা ছিলেন। অযোধ্যাতে তিনার রাজধানী ছিল। তিনার 300 জন রানী ছিলেন। তিনি সুপুত্র প্রজা পালন করিতেন। তাহার রাজ্য কখনো দুর্ভিক্ষ দেখা যায় নাই। মান্দাতার রাজভূমি একেবারে কামধনু ন্যায় সজলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ ছিল। প্রজাগণ সুখী জীবনযাপন করিতেন। একদা কোনো এক সময় কোনো জন্মের বা কোনো পূর্বজন্মের কর্মফলের পাপের ফল এসে তিনার ঘাড়ের মধ্যে এসে পৌঁছিল। অর্থাৎ রাজা যদি পাপ করে সেই পাপ প্রজাকে ভোগ করতে হয়। সুতরাং সেই রাজার রাজ্যে সেই উনার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম এসে ঢুকল। এতে কি হলো, 3 বৎসর যাবৎ মান্দাতার রাজ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। বৃক্ষসল ফলহীন হয়ে গেছে, ভূমি সকল শস্যহীন হয়ে গেছে, নদী পুকুর কুয়া জলহীন হয়ে গেছে। প্রজারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রাজার নিকট আগমন করে বলছেন, হে রাজন, যেভাবেই হোক বৃষ্টির ব্যবস্থা করুন, না হলে আমাদেরকে অনাহারেই মরতে হবে। মান্দাতা বললেন, ঠিক আছে, আপনারা স্বগৃহে গমন করুন, আমি অবশ্যই এই অনাবৃষ্টি দূর করার চেষ্টা করব। অতঃপর রাজা মান্দাতা প্রজাদের সুখ শান্তির হেতুর জন্য তিনি ঘোর জঙ্গলে গিয়ে ভগবানের আরাধনা শুরু করলেন। আরাধনা করে যাচ্ছেন, বহুদিন গত হয়ে গেছে। হঠাৎ দৈবযোগে একদিন দেখেন ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। তপস্যা থেকে উঠে তিনাকে দণ্ডবতে প্রণাম করলেন। রাজা মান্দাতাকে দর্শন করিয়া ঋষিও আনন্দিত হলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। মান্দাতা গোললগ্ন কৃতবাসে সাষ্টাঙ্গে চরণের মধ্যে দণ্ডবত প্রণাম দিয়ে পড়লেন এবং নিজের রাজ্যের অনাবৃষ্টির কথা সমস্ত খুলে বললেন, প্রজাদের দুঃখের কথাও খুলে বললেন। তখন অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, তুমি সমস্ত প্রজাদেরকে সঙ্গে নিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে শয়ন একাদশী ব্রত আছে, এই দিবসে ব্রত পালন করো। সমস্ত প্রজাদেরকে নিয়ে করো, রাত্রি জাগরণ করিবে, পুরাণ পাঠ শ্রবণ করিবে। তবে সেই ব্রতের প্রভাবে তোমার রাজ্যে অবশ্যই বৃষ্টিপাত হইবে। অতঃপর রাজা মান্দাতা স্বগৃহে প্রত্যাগমন করলেন এবং ঢাক ঢোল পিটিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে ব্রত উপবাস সবাইকে করতে হবে, সবাইকে রাত্রি জাগরণ করতে হবে, তবেই আমরা অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারব। প্রজারা তখন রাজাজ্ঞা পালন করিলেন এবং সবাই মিলে ব্রত করলেন। ব্রতর প্রভাবে সমস্ত রাজ্যে বৃষ্টি হলো, মেদিনী পুনরায় শস্যতে পরিপূর্ণ হয়েছিল, আবার প্রজাদের মুখে হাসি ফুটে উঠেছিল। এইভাবে এই শয়ন একাদশীর মাহাত্ম্যের কথা আমরা ভবিষ্য পুরাণ থেকে আলোচনা করলাম। এইবার আমরা স্কন্দ পুরাণে প্রবেশ করব। স্কন্দ পুরাণের নাগরখণ্ড 6ষ্ঠ অধ্যায়ে উদ্ধৃত আছে এই বিষয়ে আরও একটি তত্ত্বকথা। এই নির্জলা শয়ন একাদশী, এই শয়ন একাদশী ব্রতের মহিমা সেখানে লেখা আছে। একদা নৈমিষারণ্যে শৌনকাদি 60,000 ঋষিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, শ্রী দেবশয়নী একাদশীর মাহাত্ম্য কথা
আমাদের নিকটে বর্ণন করুন। দেবশয়িনী কেন বলা হয়? ভগবান নারায়ণ তিনি এই দিবসে শয়ন করেন। বদ্রীনাথ নামে আমাদের একটি ধাম আছে, যেটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে উত্তরাখণ্ডে অবস্থিত। সেই বদ্রীনাথে যে বদ্রীনারায়ণ, বিশাল বদ্রীনারায়ণ শ্রী বিগ্রহ আছেন, সেই মন্দিরের দরজা 4 মাস বন্ধ থাকবে। ভগবান শয়ন করেন। আচ্ছা, এই জন্য তাকে দেবশয়নী একাদশী বলা হয়ে থাকে বা শয়ন একাদশী বলা হয়। সুতামণি বললেন, এই একাদশী দিবসে কোনো এক কল্পেতে পৃথিবী প্রলয় হয়েছিল, তাই ভগবান বিষ্ণু ক্ষীরসাগর তটে বটবৃক্ষের উপরে শয়ন করেছিলেন। মার্কণ্ডেয় ঋষির জীবনে আমরা এটা দেখতে পাই যে তিনি বটপত্রের উপরে ভগবানকে শয়ন অবস্থায় দেখতে পেয়েছিলেন। যাই হোক, ভগবান ক্ষীরোদশায়ী বিষ্ণু ক্ষীর সমুদ্রে বেষ্টিত সেই বটবৃক্ষের পত্রেতে শয়ন করেন বলে এই একাদশীর নাম শয়ন একাদশী দেওয়া হয়েছে। এবং শয়ন একাদশী নামে প্রসিদ্ধ। সৃষ্টির কোনো এক কল্পের সৃষ্টিকল্প সেই দিবসে সমাপ্ত হয়েছিল। ওই দিন ব্রত উপবাস থাকিয়া শ্রী ভগবান বিষ্ণুকে পূজা করত। রাত্রি জাগরণ করিলে ভগবান অতিশয় আনন্দিত হইয়া থাকেন এবং ভক্তের সমস্ত মনোবাসনা তিনি পূর্ণ করিয়া থাকেন। এই বিষয়ে আরও একটি সুন্দর দৃষ্টান্ত আছে, উপমা আছে, কাহিনীর কথা বর্ণন করে গিয়েছেন যে পুরাকালে হিরণ্যকশিপুর এক পুত্র ছিল, তার নাম ছিল অন্ধক। সেই অন্ধকের পুত্র হল বৃকদৈত্য। সে হিরণ্যকশিপু হইতেও সহস্র গুণের আরও বেশি ভয়ঙ্কর ছিল। যখন ভগবান নৃসিংহদেব কর্তৃক হিরণ্যকশিপু নিহিত হয়ে গেলেন, দেবতা কর্তৃক অন্ধক নিহিত হলেন। এরপর বৃকদৈত্য রণস্থল হইতে পলায়ন করিয়া জম্বুদ্বীপের হাটেকেশ্বর নামক স্থানেতে আসিয়া এক গুফাতে প্রবেশ করিয়া তথা অমরবর প্রাপ্তির আশায় ব্রহ্মার উপাসনা করতে লাগিলেন। প্রথমত 1000 বৎসর শুধু ফল খেয়ে ভজন করলেন, তারপরের 1000 বৎসর শুধু জল খেয়ে তিনি ভজন করেছিলেন, তারপরের 1000 বৎসর শুধু বায়ু সেবন করে তিনি ভজন করেছেন। এইভাবে কঠোর তপস্যায় বৃকদৈত্যের 5000 বৎসর অতীত হয়ে যায়। তাহার পরে ব্রহ্মা তাহার তপস্যায় সন্তুষ্ট হইয়া তাহাকে বর দেওয়ার জন্য এসে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, হে পুত্র, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি, তুমি মনোবাঞ্ছিত বর আমার নিকটে প্রার্থনা করো। বৃকদৈত্য বললেন, হে পিতামহ, আমাকে জরা ব্যাধি মরণহীন অমর বর দান করুন। ব্রহ্মা তখন তথাস্তু বলিয়া সেই স্থান থেকে অন্তর্ধান হইলেন। অতঃপর বৃকদৈত্য স্বভবনে গমন করত। সমস্ত দৈত্য রাক্ষস দানবদেরকে নিয়ে যুক্তি করলেন যে আমি অমরবর হয়ে পেয়েছি, অতএব তোমরা আমার সঙ্গে চলো, স্বর্গরাজ্য দখল করব। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে হানা দিব আর যুদ্ধ করব, যুদ্ধে তাদেরকে পরাজিত করে আমরা স্বর্গরাজ্য দখল করে স্বর্গ সুখ ভোগ করব। এদিকে দেবরাজ ইন্দ্র তিনি বৃত্তাসুরের তপস্যার কথা অবগত হলেন, ব্রহ্মার কাছ থেকে অমরবর পেয়েছে সেটাও অবগত হলেন, এবং যুদ্ধ করার জন্য সে স্বর্গরাজ্যে আসতেছে সেটাও জানতে পারলেন। দেখলেন যে যে ব্যক্তি অমর হয়ে গেছে তাকে আমি মারতে পারবো না, সুতরাং তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হবে। এই জন্য তিনি বিনা যুদ্ধেই ভয়ে ভীত হয়ে স্বর্গরাজ্য পরিত্যাগ করে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন।
ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হইলেন। ইত্যবসরে বৃকদৈত্য তার সসৈন্যে স্বর্গরাজ্য দখল করলেন এবং দৈত্যগুরু শুক্রাচার্য তাহাকে সিংহাসনে বসাইয়া অভিষেক করিয়ে দিলেন এবং তাকেই দেবরাজ ইন্দ্র বানাইয়া দিলেন। শুক্রাচার্যের মন্ত্রণাতে সেখানে যজ্ঞের ফল লাভে নির্মিত আদিত্য, বসু, রুদ্র, মরুত প্রভৃতি দেবগণের নিকটে এক একটি করে দৈত্য প্রেরণ করে দিলেন। এই পৃথিবীতে যত লোক যাগযজ্ঞ করবে তার ফল এই বৃকদৈত্য পাবে। মৃত্যুলোকে ঘোষণা করে দিলেন, আজ থেকে ক্ষিতিতলে যজ্ঞ, হোম, জপ, তপ, দেবার্চনা, দেবতুষ্টি কার্যরূপ যা কিছু আছে সমস্ত বন্ধ করে দাও। যদি এই আইন অমান্য করে কেউ করেন তাহলে তার শিরচ্ছেদ করা হবে। অতঃপর বৃকদৈত্য মৃত্যুলোকে কিছু গুপ্তচর প্রেরণ করিলেন। সেই গুপ্তচরগণ পৃথিবীতে বিচরণ করতে শুরু করলেন। একেবারে চিরুনি তল্লাশির মতন তারা তল্লাশ করতে শুরু করলো। যেখানে যাহারা জপ করেন, তপ করেন, হোম করেন, হরিভজন করেন দেখতে পায়, সেখানেই তাদেরকে ঢাল তরোয়াল দিয়ে মস্তক ছেদন করে দিচ্ছে। এইভাবে বৃকাসুরের সৈন্যগণ ধর্মাত্ম মনুষ্যদেরকে বধ করতে 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 একদা হাটেকেশ্বর নামক স্থানেতে গিয়ে তারা উপস্থিত হয়েছে। সেই সময়ে সেখানে সাংস্কৃতিক মুনি হাটেকেশ্বরের এক গুফার ভিতরে বসে প্রচ্ছন্নভাবে তিনি ভগবানের ভজন করিতেছিলেন। বৃকাসুরের অনুচরগণ ভ্রমণ করতে করতে তারা দৈবক্রমে সেই গুফার ভিতরে প্রবেশপূর্বক দেখতে পেলেন তপস্যায়রত এক মুনি, নাম তার সাংস্কৃতিক মুনি। প্রথমে নিষেধ করলেন, কিন্তু মুনি তখন তপস্যায় মগ্ন ছিলেন, সমাধিস্থ, তাদের কথা শুনতে পেলেন না। ইহাতে তারা ক্রোধিত হয়ে তাদের শীর্ণত অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে মুনির মস্তক ছেদন করতে চাইল, কিন্তু মুনির অঙ্গেতে অস্ত্র স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গেই অস্ত্র সব কুণ্ঠিত হয়ে গেল, ভেঙ্গে পড়ে গেল। শত চেষ্টা করে শত অস্ত্র দিয়ে শতবার মুনিকে প্রহার করেও যখন কোনো কিছু করতে পারলেন না, তখন তারা বুঝতে পারলেন যে মুনির উপরে বিষ্ণুতেজ নিহিত হইয়াছে, অতএব তাকে আমরা মারতে পারব না। আমাদের তীক্ষ্ণ অস্ত্র সকল কুণ্ঠিত হইতেছে, অতএব এখান থেকে পালাও, এখান থেকে পালাও। মুনির সমাধি ভাঙলে যদি দেখতে পায় আমাদেরকে হয়তো ভস্ম করে দিবে। কিন্তু রাজজ্ঞা, যেখানে যে তপস্যা করে, হোম করে, দান করে, যজ্ঞ করে, তাকে মস্তক ছেদন করো। তারপরে বৃকাসুরের অনুচরগণ বড় আশ্চর্য হয়ে গেলেন, ভয়ভীত হয়ে তারা পলায়ন করলেন এবং সমস্ত ঘটনা গিয়ে বৃকাসুরকে বললেন। আপনার আদেশ অনুসারে আমরা সব কিছুই করে যাচ্ছিলাম ভালোভাবেই, কিন্তু এক মুনিকে আমরা কিছুই করতেই পারি নাই। মুনির প্রভাবের কথা শ্রবণ করত বৃকাসুর অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, অধৈর্য হয়ে উঠলেন এবং তাহার অনুচরকে বললেন, চলো আমাকে সেই স্থানে নিয়ে চলো, আমি দেখিব সেই মুনিকে। রওনা হয়েছেন, গুফার ভিতরে প্রবেশ করেছেন, করে দেখেন 4 হাত যুক্ত ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ, আর সেই বিগ্রহকে মুনি গন্ধ পুষ্প ধূপদীপ পঞ্চ উপচারে পূজা করিতেছেন, ভজন করিতেছেন, নাম সংকীর্তন করতেছেন। বৃকাসুর তখন মুনিকে ভৎসনা করিয়া বললেন, কে তুমি? আমার আদেশ অমান্য করিয়া পৃথিবীতে আমার শত্রু বিষ্ণুর পূজা করিতেছ? তোমার অগ্রে গন্ধ পুষ্পাদি দ্বারা অর্চিত 4 হস্ত যুক্ত প্রতিমাটি কি বিষ্ণুর না অন্য কারো? কার প্রতিমা? মুনি বলছেন, এটাই আমার বিষ্ণু, এটাই আমার বাসুদেব কৃষ্ণ। বৃকাসুর তখন
বাম পদ দ্বারা মুনিকে একটা লাথি মেরে দিল। অমনি মুনি মাটিতে পড়ে গেলেন। বৃকাসুর সেই ভগবান বাসুদেবের মূর্তিটাকে তুলে গুফার ভিতর থেকে বাইরে নিয়ে চলে আসলো এবং মুনিকে গালি দিল, দিয়ে সেই মূর্তিটাকে একটি সরোবরের জলের মধ্যে ফেলে দিল। মুনি এই দৃশ্য দেখিয়া খুব ক্রোধিত হয়ে গেলেন। তিনি বললেন, ওরে মূর্খ, তুই আমার শত্রু, তুই আমার ইষ্টদেবকে, আমি তোকে অভিসম্পাদ দিব, নইলে এখান থেকে তুই দূর হয়ে যা। তখন সেই বৃকাসুর, সে তো অমর, সেই অমরবর প্রাপ্ত হয়ে সে বড় অহংকারী, অভিমানী হয়ে গেছিল। সে বলছে, তুমি আমার শত্রু জনার্দনের পূজা করছো, আবার আমাকেই ভয় দেখাচ্ছ, আমাকে অভিসম্পাদ দিবে, আমাকে অভিসম্পাদ দেওয়ার আগেই তোমার গলাটাকে কেটে ফেলে দিব। দুরন্ত দৈত্য এইভাবে বলে মুনিকে বধ করার জন্য এক বিশাল খড়গ তুলেছেন। যখনই বিশাল খড়গ তুলেছেন, তখন মুনি তিনি কি করলেন, সঙ্গে সঙ্গেই তাকে অভিসম্পাদ দিয়ে দিলেন। তস্মাদ পাপ ততাহায়ম যশ্চ পাদ জ্ঞাতে প্রতারিতম তস্মাৎ তত্তে পততাং পাদৌ সদ্যং এবং ধরাতলে। স্কন্দ পুরাণের নাগরখণ্ডের 6ষ্ঠ অধ্যায়ের 24 নম্বর শ্লোকে দেওয়া আছে। ওরে পাপিষ্ঠ, তুই আমাকে পদ দ্বারা তাড়িত করলে, আবার আমার ইষ্টদেবকে নিয়ে জলের মধ্যে ফেলে দিলে, তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, তোমার পাও দুটি ধরাতলে পতিত হোক। সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, তৎক্ষণাৎ দানবের পদ দুইটা ভূমির মধ্যে স্খলিত হয়ে পড়ে গেল। দেবগণ এই সংবাদ যখন পেলেন, তখন তারা সেখানে আগমন করলেন এবং মুনিকে বিশেষ ধন্যবাদ জানাইলেন, আর বৃকাসুরকে পুঙ্গ দেখিয়া তাহার অনুচরের সঙ্গীত যুদ্ধ করিতে লাগিলেন। বহু দৈত্য সেই যুদ্ধেতে বধ হয়েছিল। অবশিষ্ট দৈত্য যারা ছিল তারা পাতালে প্রবেশ করলেন। ইন্দ্র পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেলেন এই সংস্কৃত মুনির কারণে, এবং নিষ্কণ্টক রাজ্য তিনি ভোগ করতে লাগিলেন। এদিকে বৃষদৈত্য পুঙ্গতা প্রাপ্ত হয়ে গেল, পা দুইটা তার দেহ থেকে খসে পড়ে গিয়েছে, সে আর চলতে পারে না, শুধু বসেই আছে। ওইভাবে ওই গুফার মধ্যে বসতে বসতে পুনরায় আবার ব্রহ্মার তপস্যা করিতে লাগিলেন। বৃকাসুরের তপস্যায় সন্তুষ্ট হইয়া ব্রহ্মা আবার পুনরায় তথায় আগমন করলেন। ব্রহ্মা বললেন, হে বৃকাসুর, তুমি কেন তপস্যা করিতেছ বলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তোমাকে বরদান করার জন্য আমি আসিয়াছি। বৃকাসুর বললেন, হে বিধাতা, সংস্কৃত অভিশাপে আমার দুইটি পা পড়ে গিয়েছে, পতিত হয়ে গিয়েছে, আমি উঠে দাঁড়াতে পারি না, চলতে পারি না, একই জায়গায় বসে আছি। আমার পদদ্বয় দান করুন, যাতে আমার পাপ ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, আমার দেহ থেকে পদ বেরোয় এবং আমি পুনরায় চলাফেরা করতে পারি। বৃকদৈত্যের কথা শ্রবণ করিয়া ব্রহ্মা বেশ চিন্তিত হয়ে গেলেন। কেমন করে এই সংস্কৃতি মুনিকে অপেক্ষা করিয়া আমি তাহাকে বরদান করিব, এটা সম্ভবপর নয়। এই জন্য ব্রহ্মা বলেন, ঠিক আছে, আমি একটু বিবেচনা করে দেখি কিভাবে তোমার তপস্যার ফল দান করা যায়। এই কথা বলে ব্রহ্মা তখন সেই সংস্কৃতি মুনির নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং মধুর স্বরে মিষ্টি বাক্যে বললেন, হে সংস্কৃতি মুনিবর, বৃকদৈত্য আমার প্রিয় ভক্ত, আমার প্রিয় শিষ্য, বহু দিন যাবৎ সে আমার আরাধনা করিতেছে।
এই বৃকদৈত্যকে আপনি অভিসম্পাদ দিয়েছেন, যার ফলে তার পদদ্বয় পতিত হয়ে গেছে। আপনি আপনার অভিশাপটা ফিরিয়ে নিন এবং যাহাতে সে পুনরায় আবার চলাফেরা করতে পারে, পুঙ্গতা দূর হইতে পারে, সে একটা ব্যবস্থা করুন, আপনি আশীর্বাদ করুন, তাতে তার দুটি পা সৃষ্টি হয় এবং সে হাঁটতে পারে। সংস্কৃতি মুনি বললেন, হে পিতামহ, এই দৈত্য কোনো ভালো মানুষ নয়, সে অতিশয় দুষ্ট প্রকৃতির, সে সর্বদা দেবতাদের অনিষ্ট কামনা করে, ইহার কর্ম সকল অসৎকর্ম, কুকর্ম। বিশেষ করে সে সাধুগুরু বৈষ্ণবের শত্রু। অতএব আমার সে অনেক আরাধনা করিয়াছে, আপনি তাকে বর প্রদান করুন। সংস্কৃতি মুনি বললেন, দেখুন, সে পরমারাধ্য বাসুদেবের অহিতকারী, সাধুগুরু বৈষ্ণবের অহিতকারী। আপনি তাকে জন্ম মরণ ব্যাধি শূন্য অমরবর প্রদান করিয়াছেন, ইহাতে সে আরও মহাবলবান হয়েছে। এখন যদি সে পদযুক্ত হয় তাহলে সমস্ত জগৎ সে বিনষ্ট করে দিবে। অতএব বৃকদৈত্য যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে থাকুক। ব্রহ্মা বললেন, এতদিন যাবৎ আমি তপস্যা করিয়েছি, সে আমার তপস্যা করেছে, সুতরাং তাকে তো কিছু না কিছু ফল দিতে হবে। আর আপনার বাক্যকেও আমি অন্যতা করিতে পারবো না, এই জন্য আপনার কাছে আমি এসেছি। অতএব যাহাতে আপনার বাক্য রক্ষা হয়, আমার বাক্য ঠিক থাকে, তার তপস্যার ফলও দেওয়া যায়, এইরূপ একটা প্রাবৃতকালের মধ্যস্থ ব্যবস্থা করুন। এটাকে প্রাবৃতকাল বলা হয়। যদি কোনো ব্যক্তির উপর প্রাবৃতকালের বিধান করা হয় তবে ওই ব্যক্তি কখনো আর যুদ্ধ অভিযান করতে যায় না, দুষ্কৃতিকারী করে না, অন্যায় কাজ করে না। অতএব সংস্কৃত মুনি, আপনি একটু কৃপা করুন, আপনি একটু আশীর্বাদ করুন, যাহাতে আমার ভক্ত বৃকদৈত্যের চরণটি উঠে। বৃকদৈত্যের চরণ উঠে সে চলতে পারে। না না না, ওটা দেওয়া যাবে না। ব্রহ্মা বলছে, তাহলে 6 মাস তার চরণ থাকবে, চলাফেরা করবে, 6 মাস তার চরণ পতিত হয়ে যাবে, সে এক জায়গায় বসে থাকবে, এরকম ব্যবস্থা করুন। 6 মাসের জন্য অন্ততপক্ষে তার 2টা চরণ সৃষ্টি হোক, সে চলাফেরা করুক, হেঁটে ফিরে ঘুরে বেড়াক, এইরকম করুন। বাকি 6 মাস না হলে আপনার অভিশাপে সে পুঙ্গপ্রাপ্ত হয়ে থাকবে। এইরূপ ব্যবস্থা করিলে আপনার অভিশাপও মিথ্যা হইবে না, আর আমারও তপস্যার ফল দান করা যাইবে, বৃথা হইবে না। সংস্কৃতি মুনি বললেন, হে পিতামহ, আপনি কেবল আপনার সম্মান রক্ষার জন্য প্রাবৃতকালের বিধানের অনুমোদন আমার কাছ থেকে চাইতেছেন, তবে এটা ঠিক নয়। বৎসরের মধ্যে শয়ন একাদশী হইতে উত্তান একাদশী পর্যন্ত এই 4 মাসের জন্য বৃকদৈত্যের পা 2টি সংযুক্ত হবে দেহের মধ্যে, সে পুনরায় হাঁটতে পারবে। উত্তান একাদশীর পরেই তার পা 2টা আবার পড়ে যাবে পৃথিবীতে, সে আর চলাফেরা করতে পারবে না। অর্থাৎ বৎসরের মধ্যে 8 মাস বৃকদৈত্য পুঙ্গ থাকবে এবং 4 মাস সে পদযুক্ত হইয়া তার ইতস্তত যেখানে খুশি চলাফেরা করতে পারবে। এই বরটি আমি দান করিলাম। সুত বললেন, হে শৌনকাদি মুনিগণ, সংস্কৃত মুনির কৃপাতে তৎক্ষণাৎ নবপাদযুক্ত উপকৃত হইল এবং তার দেহের মধ্যে সংযুক্ত হইল। বৃকদৈত্য তখন এই মুনির প্রভাব অবগত হইলেন, তাই মুনির উপরে আর কোনো প্রকার প্রতিশোধ না নিয়ে মুনিকে দণ্ডবত প্রণাম করে আর ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে তিনি স্বরাজ্যে গমন করিলেন। 4 মাস পরিগণের সহিত সুখেই তিনি কাটাইলেন, আর তারপরে 8 মাস আবার তিনি পুঙ্গতা প্রাপ্ত হইয়ে গুফার মধ্যে পতিত হয়ে দুঃখ ভোগ কষ্টে লাগিলেন। এইভাবে বেশ কয়েক বৎসর অতীত হওয়ার পরে
বৃকদৈত্য দেবতাগণের উপরে আবার সেই বৈরীভাব স্মরণ করল, অত্যন্ত ক্রোধান্বিত হইল যে দেবতাদের কারণেই আমার এই অবস্থা হয়েছে। পুনরায় যখন সে 4 মাস পদযুক্ত হইল, তখনই বৃকদৈত্য রুষামৃত হয়ে অতি গর্বের সহিত সমস্ত দেবতা, মনুষ্যগণ, ঋষিগণকে পীড়ন দিতে শুরু করল। বৃকদৈত্যের অত্যাচারে দেবগণ স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। বৃকদৈত্য ওই 4 মাস স্বর্গরাজ্য ভোগ করল। স্বর্গের যত ভালো ভালো দ্রব্য ছিল সব অপহরণ করে রসাতলে পাতালে নিয়ে চলে গেল। অপর 8 মাস বৃকদৈত্য যখন পদহীন হয়ে গেল, পুঙ্গ অবস্থায় প্রাপ্ত হয়ে গেল, তখন দেবতারা পুনরায় গিয়ে স্বর্গরাজ্য বাস করতে শুরু করলেন। এইভাবেও আরও বহু বৎসর অতীত হইল। এরপর একদা দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখিত হইয়া দেবগুরু বৃহস্পতিকে বললেন যে, হে গুরুদেব, এইভাবে আর কতদিন চলবে? আমরা 8 মাসে স্বর্গের যে শোভা বৃদ্ধি করি, সমৃদ্ধি করি রাখি, আর বৃকসুর লব্ধ পদ পাইয়া 4 মাসের মধ্যেই সেই সমস্ত নষ্ট করে দেয়, লুটপাট করে নিয়ে যায়। যাহাতে বৃকাসুর লব্ধপদ পাওয়া সত্ত্বেও আর কোনো দিনও কোনো অবস্থায় কোনো সময়ে স্বর্গরাজ্যে আসতে না পারে, তার একটা ব্যবস্থা যদি হয় তাহলে আপনি করুন, এটা কি করা যায়? দেবগুরু বৃহস্পতি বললেন, তাহলে শুনো আমার একটা বুদ্ধি। অশিন্ন শয়ন নামক ব্রতমামস্তক মাহাত্ম্য বিষ্ণু আরাধনার তায়ম তৎকুলস্থ মহাহিতম। হে দেবরাজ ইন্দ্র, আপনারা সকলেই শয়ন একাদশীতে রাত্রি জাগরণ করত, উপবাস করত। ওই রাত্রিকালে ভগবান বিষ্ণুর পূজা করুন, আরাধনা করুন, গীত বাদ্য নৃত্য পুরাণ পাঠ করুন, ধূপ দীপ নৈবেদ্য পুষ্পচন্দন আদি অনুলেপন অর্ঘ্য প্রদানপূর্বক জামে জামে শ্রীহরির পূজা করুন, জামে জামে শ্রীহরির আরতি করেন। তবে শ্রীহরি তোমাদের প্রতি প্রসন্ন হইবেন, তোমাদের নিকটে প্রকট হইবেন এবং তোমাদের অভিলাষ পূর্ণ করিতে পারিবেন। এই প্রস্তাব পাওয়ার পর দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে ক্ষীরসাগরে গমন করেছিলেন এবং তিনি এই শয়ন একাদশী ব্রত আরম্ভ করিলেন। তাদের এই ব্রতেতে সন্তুষ্ট হইয়া ভগবান তাহাদের সম্মুখে প্রকট হয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের ব্রতে সন্তুষ্ট হয়েছি, অতএব তোমরা বাঞ্ছিত বর আমার নিকটে প্রার্থনা করো। ইন্দ্র বললেন, হে জনার্দন, দুরাত্মা বৃকদৈত্য প্রতি বৎসরেই 4 মাস লব্ধপদ হয়ে স্বর্গরাজ্য ধ্বংস করে দেয়। পুনরায় 8 মাস যখন সে পুঙ্গ অবস্থায় থাকে, তখন আমরা শান্তিমতে স্বর্গে বাস করিতে পারি। এই বিষয়ে আপনি যথেষ্ট অবগত আছেন, যেহেতু বহুদিন গত হয়ে গেছে, এই কাজ চলতেছে। আমরা আর নিজ মুখে কী বলবো? হে দেবদেব ভগবান বিষ্ণু, যাহাতে সর্বকালের জন্য আমরা স্বর্গরাজ্য প্রাপ্ত হইয়া অবস্থান করতে পারি, তার একটা ব্যবস্থা করুন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, পদ্মজনী ব্রহ্মা তাহাকে অজর অমর বরদান করিয়াছেন, অতএব আমি তাহাকে কি প্রকারেই বা বধ করিতে পারি? আর সে জীবিত থাকতে তোমরাই বা কি প্রকারে স্বর্গরাজ্য সুখে প্রাপ্ত হইতে পারো, ভোগ করতে পারো? তবে এমত অবস্থায় আমি তোমাদের জন্য একটি উপকার করতে পারি। যেহেতু তোমরা আমার শয়ন একাদশীতে ব্রত উপবাস করেছ, সেহেতু আমি ক্ষীরসাগরে শয়নের পূর্বক একটি ব্যবস্থা করিব। হে দেবগণ, এক অংশে আমি ক্ষীরসাগরে শয়ন করব, আর এক অংশে বৃকসুরের মাথায় গিয়ে শয়ন করব। ক্ষীরার্ণব পরিত্যজ্যম হাটেকেশ্বর সংস্থিতে ক্ষেত্রে গত্বা সমলঞ্চম শতোপরি ততোপরম করিষ্যামি হস্তম শতরু শয়নং যত্রমা স্থিতঃ যাবস্তু চতুরামাস্যং তথা চলিষ্যতি। আজ হইতে আমি ক্ষীরসাগরের এক অংশে থাকব, আর এক অংশে আমি হাটেকেশ্বর তীর্থে গিয়ে সেই গুফার মধ্যে অবস্থান করে বৃকাসুরের মস্তকের মধ্যে বিশ্বাম্বর মূর্তি ধারণ করে বসে থাকব। একেবারে লক্ষ্মীর সহিতই
সেখানে 4 মাস বাস করব। এই শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তার মাথার মধ্যে আমি বসব, ইহাতে সে আমার ভারেতে পীড়িত হইবে, সে উঠতে পারবে না, চলতে পারবে না। আমি প্রতি বৎসরই এইভাবে তোমাদের হিত সাধনের জন্য এই ব্যবস্থাই করিব। অতএব তোমরা এখন স্বর্গে গমন করো, নিষ্কণ্ঠে স্বর্গরাজ্য ভোগ করো। বৃকাসুরের প্রাবৃতকাল উপস্থিত হইলেও আর বৃকাসুর থেকে তোমাদের কোনো ভয় নাই। লব্ধপত্র পাওয়া সত্ত্বেও সে তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। অতঃপর ভগবান বিষ্ণু ওই স্থান হইতে গমন করত বৃকাসুরের মস্তকের উপরে গিয়ে শয়ন করলেন। বৃকাসুরা চলতে পারছে না, গুরুতর ভারে মৃতপ্রায় হইয়া তিনি রহিলেন। এইভাবে 4 মাস গত হইলে পর জনার্দন পুনরায় উপকৃত হইলেন এবং উত্থান একাদশী দিবসে ক্ষীরসাগরেই গমন করিলেন। আর বৃকাসুর তখন সে সংস্কৃতি মুনির অভিশাপ বশত পুঙ্গতা প্রাপ্ত হয়ে গুফার মধ্যে পড়ে থাকেন। যাহারা শ্রদ্ধা সহিত এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করেন বা শ্রবণ করেন, তাদের মনোবাসনা শ্রী গোবিন্দ স্বয়ং পূর্ণ করে থাকেন। এই জন্য আমরা এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করলাম। আর তার পরবর্তী পর্বেতে আমরা সেই চাতুর্মাস্য ব্রতের কথা আলোচনা করব। অতএব শয়ন একাদশী ব্রত পড়েছে আগামী বুধবারে, 1 শ্রাবণ 1431 বাংলা, 17 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবার। বৃহস্পতিবারে সকালে মানে তৎপর দিন সূর্যোদয় হওয়ার পরে 9:31 মধ্যে এই ব্রতের পালন করিতে হইবে। এই কথা পঞ্জিকাতে লেখা আছে। এটা ভারতবর্ষের সময় অনুসারে বলা হলো। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। শয়ন একাদশী মহারানী কি জয়।